নায়লা 7 বছরের এক ছোট্ট মেয়ে। ওর চোখে অনেক স্বপ্ন, কিন্তু ওর জামা কাপড়, ব্যাগ, জুতো সেগুলো একটু পুরনো। ওর বাবা একজন রিক্সাওয়ালা, মা বাড়িতে বসে সেলাই করেন। আজ নায়লার স্কুলে যাওয়ার প্রথম দিন। বড় স্কুল, অনেক বাচ্চা, সবাই নতুন ব্যাগ, নতুন জুতো, চকচকে টিফিন বক্স নিয়ে এসেছে। কিন্তু নায়লার ব্যাগটা পুরনো, টিফিন বক্সটা প্লাস্টিকের, সাথে মায়ের বানানো রুটি আর গুড়। সবাই দলে দলে খাচ্ছে, হাসছে, আর নায়লা সে এক কোণায় একা বসে টিফিন খাচ্ছে। কেউ ওর পাশে বসে না, কারণ নায়লা গরিব, একটু অন্যরকম। আঁকার ক্লাসে স্যার বললেন, আজ সবাই নিজের স্বপ্ন এঁকে দেখাও। সব বাচ্চা নানা রঙের নানা ছবি আঁকা শুরু করলো, কিন্তু নায়লার ছবি আলাদা। সে এঁকে দেখায় একটা ছোট ঘর, সামনে রিক্সা, মা সেলাই করছেন, আর সে বসে ছবি আঁকছে। স্যার চুপ করে ছবিটা দেখলেন, তারপর বললেন, এটাই আজকের সেরা ছবি। সবাই একটু চমকে গেল। একটা মেয়ে, নাম তিশা, আস্তে আস্তে নায়লার পাশে গিয়ে দাঁড়ায়। তিশা বলে, তুই তো খুব সুন্দর ছবি আঁকিস, আমার পাশে বসবি? নায়লা একটু হাসে। ধীরে ধীরে আরও 2জন মেয়ে ওর পাশে এসে বসে। বাড়ি ফিরে নায়লা মাকে জড়িয়ে ধরে বলল, মা, আজকে আমার বন্ধু হয়েছে। ওর মা ওকে কপালে চুমু দিয়ে বললেন, বন্ধু পেতে দামি জামা লাগে না মা, শুধু লাগে সুন্দর মন। বন্ধুরা, যদি নায়লার গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু তোমাদের জন্য এমন আরও সুন্দর গল্প আসছে।